রাতে ভিডিওটা করেছিলাম, তাই লাইটের একটু এদিক ওদিক হতে পারে, কারণ আমি এক্সট্রা কোনো লাইট ইউজ করি না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছে। তো আমি রাতে ভিডিও করেছিলাম, রাতে তেমন একটা কিছু খাওয়ার ছিল না, তো ভাবলাম এইভাবে কি কেউ কখনো খেয়েছেন বলুন তো এটা কি? সবাই দেখে অলরেডি বুঝেই গেছেন এটা হলো লাউয়ের সিল্কা। তো এই সিল্কা আমি সুন্দর করে প্রথম ধুয়ে নিয়েছি, এরপর সিদ্ধ করে ব্লেন্ডার করে নিই। লাউয়ের সিল্কা এভাবে কখনো ভর্তা করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই স্বাদের হয় এবং খুব মজা। এই ভর্তা দিয়ে আপনি 2 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। তো কিভাবে রান্না করেছি সেটা তো দেখতেই পারছেন, খুব সিম্পল ভাবে এটা রান্না করেছি। এই ভর্তাটা চুলায় দেওয়ার পর অনবরত নাড়তে থাকবেন যেই পর্যন্ত না শুকিয়ে আসবে। এরপর নামানোর আগ দিয়ে সরিষার তেল দিয়ে নামাবেন, এতে একটা সুন্দর ঘ্রাণ আসে। এই ভর্তাটাকে কিভাবে খান অবশ্যই আমাকে জানাবেন। সকাল হতে না হতেই তার একটা না একটা বায়না থাকবে। আমার আম্মু দেখেন আজকের কি বায়না, সে হলো শাড়ি পরবে। ঠিক আছে, তার শাড়ি একটা নামিয়ে দিয়েছি, সেটা 1 বছরের আগে ছিল তার। আমার আম্মু জানতো শাড়ি পরে সেই খুশি, তার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন। তো এইদিকে আমার বড় যা মানে তার বড় আম্মু তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে গয়না দিয়ে, আর তাকে মেকআপ করে দিয়েছে তার বড় আপু। তাই ভাবলাম এত কিছু যখন হয়েই গেছে তাহলে কয়টা ভিডিও আর ফটোশুট করে নিই। তো যেই কথা সেই কাজ, তার বায়না পূরণ করে এদিকে আবার আমার রান্না বসিয়ে দিতে হয়েছে। তো ভাবলাম দেখি আজকে ফ্রিজে কি আছে। তো অর্ধেক বেগুন ছিল আর কয়টা কাঁকরোল ছিল। ভাবলাম আজ কাঁকরোল দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব, আর অর্ধেক বেগুনটা এটা ভাজি করে নিব। তাই বেগুনগুলো আগে সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম, এরপর কাঁকরোল আর আলু সুন্দর করে কেটে এগুলো আমি অবশেষে ধুয়ে নিব। সবকিছু ধোয়া শেষ হয়ে গেলে তারপর আমি কি করলাম, রান্নার কাজে চলে গেলাম। প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেই তেলে, তাই বেগুনগুলো ভাজার জন্য হালকা হলুদ এবং লবণ দিয়ে অল্প আঁচে ভেজে নিই। একটা কথা খুব মনে পড়ে গেল আমার আম্মুজানের এই কাহিনীগুলো দেখে। আমিও ছোটবেলায় এমন করতাম। প্রথমতে মার উন্না অথবা আপুর উন্না দিয়ে পেঁচে এইভাবেই শাড়ি পরতাম। এরপর আম্মু আমাকে ঠিক এইরকম একটা হলুদ শাড়ি কিনে দিয়েছিল। আগের কালে এই শাড়িগুলোই চলতো ছোট বাচ্চাদের জন্য, তাই না? আমিও এভাবে ছোট থাকতে শাড়ি পরে সেজে গুজে সুন্দর করে দুষ্টুমি করতাম। তখন তার এরকম ছবি তোলার টাইম ছিল না, অথবা এরকম ফোনও ব্যবহার করতো না অনেকে। আমার আম্মুজানের এই কাহিনী এবং দুষ্টামিগুলো দেখলে আমারও ছোটবেলার সেই কথাগুলো মনে পড়ে যায়, যে এমন দুষ্টুমি এবং বায়না তো আমিও করতাম ছোটবেলার কথা বলতে বলতে। এদিকে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। তো যেটাই হোক, আমি এখানে বেগুনগুলো ভেজে নিয়েছি। তারপর আমি হালকা একটু তেল বাড়িয়ে এখানে তেল দিয়ে বাকি সব মশলা দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে এবং কষে নিয়েছি। মশলাগুলো তেলে কষানো হয়ে গেলে আমি হালকা পানি দিয়ে তাতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এরপর কাঁকরোল এবং আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে। এই প্রথম আমি এভাবে কাঁকরোল দিয়ে তরকারি রান্না করে খাচ্ছি, মানে তার আগে আমি ভাজি অথবা ভাজা করতাম, এই টাইপের আইটেম করতাম কাঁকরোল দিয়ে। প্রথম অবস্থায় এই তরকারি রান্না করেছি, তবে বেশ ভালো হয়েছে। আমার কাছে তো খেতে খুবই ভালো লেগেছে। কাঁচা কাঁচা একটা কাঁকরোলে যে একটা ঘ্রাণ আছে সেটা পাওয়া গেছে। তাই আমি ভাবছি এখন থেকে কাঁকরোলেরও তরকারি রান্না করবে, এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন আপনারা যদি এভাবে খেতে চান। আর খেয়ে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।